সে খায় না, নানা ছোট বায়না। কি হলো খাওয়া কি ভুলে গেল, কিন্তু যখনই খিদে পেল ছুটে সে ঠিকই খেলো। তাহলে কি সত্যি সমাধান হলো না? এত সোজা নয়, তো ঝঞ্ঝাটময়। ও আচ্ছা আচ্ছা, তার মানে আরো কিছু আছে, চিন্তা ভেজে নে। চলে আসুন আমাদের ফ্যামিলি কিচেনে। ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন, ফ্যামিলি কিচেন। কি হয়েছে? শুনে যাও। হ্যাঁ, কি হলো? হুড় করে মেঘটাছে, বৃষ্টি হবে। মেঘটাছে? হ্যাঁ, বাইরে তো কড়া রৌদ্র। ইষ্টু, এই কি বলছো? এই যে দেখো, এখনো শব্দ হলো, শুনতে পারি? শব্দ? ইষ্টু, এইটা তো তোমার পেটে করব শব্দ হচ্ছে। হ্যাঁ? এই কি? তাই তো পেটে শুনতে শব্দ হচ্ছে। ইষ্টু, বলো এবার, তুমি কি খাবে? পিপি, ক্ষুধা তো লেগেছে, কিন্তু আমার খেতে ভালো লাগছে না। ইষ্টু, এক কাজ করি, তোমার জন্য নুডলস দিয়ে একটা মজার খাবার রান্না করে দিই। হ্যাঁ, নুডলস। কিন্তু লিপি, আমার তো খেতে ভালো লাগছে না। তোমার খেতে ভালো লাগছে না বলেই তো একটু অন্যরকম নুডলস দিয়ে যে খাবারটা তৈরি করব তার নাম হচ্ছে নুডলস র্যালিশ। চলুন উপকরণগুলো দেখে আসি। নুডলস র্যালিশ বানাতে লাগবে নুডলস 1 প্যাকেট, মুরগির মাংসের টুকরো 1 কাপ, চিংড়ি মাছ আধা কাপ, সবুজ, হলুদ ও লাল ক্যাপসিকাম কুচি পরিমাণ মতো, গাজর কুচি পরিমাণ মতো, টমেটো কুচি পরিমাণ মতো, বাঁধাকপি কুচি পরিমাণ মতো, মাল্টার রস 3 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, চিনি 3 চা চামচ, অলিভ অয়েল 3 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো সাজাবার জন্য, লবণ স্বাদ মতো। বলো, তুমি আমার জন্য এত কষ্ট করে রান্না করবে, কিন্তু আমার তো খেতে ভালো লাগছে না। তো তোমার জন্য খুব খুব মজা করে রান্না করব, তুমি খেয়ে তারপর বলবে, ঠিক আছে? ঠিক আছে, রান্না করো, আমি খেয়ে দেখি কেমন লাগে। তুমি দাঁড়াও, আমি রেডি করতে থাকি। প্রথমে পানিটা বসিয়ে দিই নুডলস সেদ্ধ করার জন্য। দেবে খাবার দেবে, পানি সেদ্ধ হতে থাকুক। এরপর মুরগিটাকে কেটে নিই। মুরগির মাংসটা কেটে নিই। বলো, শুধু মুরগি দিচ্ছ? মুরগি দিচ্ছি, চিংড়ি দিচ্ছি, আর বিভিন্ন রঙের সবজি দিচ্ছি। আর সবজির কথা সেটা বললে না? সবজি খেতে তো খুব একটা ভালো লাগে না, তবে তুমি যেহেতু রান্না করছো ভালোই হবে, তবে খেয়ে বলবো। বুঝলে না, সকাল থেকে কিছুই ভালো লাগছে না খেতে। এই জন্যই তো তুমি যাতে পছন্দ করো, তোমার পছন্দ তো আমি জানি, সেইভাবে খাবারটা তৈরি করছি। কতক্ষণ লাগবে বলো তো? পেটুসটা তো 10 হয়েছে না। বেশিক্ষণ লাগবে না ইষ্টু। এই তো খাবারটা রেডি করতেই যতক্ষণ, এরপর হয়ে যাবে তোমার মজাদার নুডলস। বলো তো কি? রেডি। কাটা শেষ, এখন সেদ্ধ দেব। বলো, চিংড়ি মাছ আগেই কেটে রেখেছি, অল্প একটু জাস্ট মাথার কাছে ফেলে দেব যাতে দেখতে সুন্দর লাগে। আর অনেক সময় চিংড়ি মাছের ভেতরে কালো একটা রগ থাকে, ওটা অ্যালার্জির কারণ হতে পারে, ফেলে দেওয়াটাই ভালো। কি বলছো, চিংড়ি মাছের রগ থাকে? এই যে যেমন মিষ্টির হাতের মধ্যে এমন নীল নীল, তারপর কেমন যেন বেগুনি বেগুনি রং আছে, তেমন না? হ্যাঁ, আর চিংড়ি মাছের এটা থাকে একদম কালো রঙের। কালো? একটু সরে দাঁড়াও। দাঁড়িয়েছি, বলার আগে সরে গেছি। অল্প একটু লবণ দিয়ে দেব।
দেখো কিন্তু একটু চুলার কাছে একদম আসবে না। লিপি বলো। এই যে তুমি নুডলস দিয়ে নুডলস র্যালিশ। হ্যাঁ র্যালিশ রান্না করছো, আর কি রান্না করা যায় বলো তো? ফ্রাই প্যানে শ্যালো ফ্রাই করে খাওয়া যায়, ডিপ ফ্রাই করে অনেক প্রিপারেশন করা যায়, অনেক ভাবে নুডলস খাওয়া যায়। অনেকে আছে শুধু সেদ্ধ নুডলসও খেয়ে থাকে। ও পানি সেদ্ধ হয়ে গেছে, নুডলসটা দিয়ে দিচ্ছি। ইষ্টু, বলো বলো। তুমি তো শিখে যাচ্ছ। তোমার মতো কি আর ভালো রান্না করতে পারবো? আমি ছোট না। তুমি তো ছোট, তোমার বন্ধুদেরকে তুমি শেখাবে। এখন তো ছোটরাও কি করে, মায়ের সাথে সাহায্য করে। যেমন ইষ্টু তোমাকে সাহায্য করে। ঠিক বলেছো। হাত ধুচ্ছে, প্রতিবার রান্নার আগে হাত ধুতে হবে। ইষ্টু, বলো বলো। নুডলসটা সেদ্ধ হতে হতে, শেষ? না এখনো শেষ হয়নি। নুডলসটা সেদ্ধ হতে হতে এর সাথে যা যা মেলাবো সেগুলো একটু রেডি করে দিচ্ছি। কি কি দিচ্ছ আমি? এর সাথে সুন্দর ক্যাপসিকাম দিচ্ছি বিভিন্ন রঙের, এরপর গাজর দিচ্ছি, স্প্রিং ক্যাপসিকাম আর গাজর। আর দেব টমেটো। টমেটো? হুম, কাঁচা টমেটো না পাকা টমেটো? পাকা টমেটো, লাল লাল? লাল 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 টুকটুকে। লিপি একদম ইষ্টুর গায়ের রং লাল। ঠিক বলেছো। বিচিটা ছাড়িয়ে দিচ্ছি যাতে মুখে না লাগে। সবগুলো সবজি জুলিয়ান কাট করে দিচ্ছি। কি কাট? জুলিয়ান কাট। জুলিয়ান কাট? বলেছি না, ইষ্টু শিখে গেল নতুন আরেকটা কাট, জুলিয়ান। জুলিয়ান। কাটাকাটির অনেক ধরনের নাম আছে এবং বিভিন্ন খাবারে যদি এই বিভিন্ন রকম করে কেটে দেওয়া যায় তাহলে খাবারের চেহারাটাও অনেক কি হয়, লোভনীয় হয়ে যায়, দেখতেও সুন্দর হয়। নুডলস সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিই। সাবধানে থেকো, গরম আছে কিন্তু। এখন পড়ে না। কি হয়েছে? না না, দেখো না, পেটুসটা তো আর তরে হয়েছে না, পড়েই যাচ্ছে। তোমার পেটুস তো সবসময় ওরকম অস্থিরতা করে। মুরগি আর চিংড়িও সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। শেষ? শেষ। অল্প একটু পানি থাকলে ওটা থাকবে, ওটা থেকে আমরা ছেঁকে নেব। মনে রাখতে হবে চিংড়ি মাছ বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না। কেন? কেন যাবে না? চিংড়ির যে নরম ভাবটা থাকে ওটা রাবারের মতো শক্ত হয়ে যায়। এখন বাঁধাকপিটা কুচি করে নেব। বাঁধাকপি। বাঁধাকপি কচকচ, কচকচ, কচকচ। বিভিন্ন রঙের সবজি। লিপি, বলো। বাঁধাকপিটাকে সেদ্ধ করবে না? এটা কাঁচাও খাওয়া যায়। এই কি? আজকে তুমি খেয়ে দেখো, সবসময় তো সেদ্ধ করে খাও। বাঁধাকপি ভাজি, তারপর নুডলসেও তো তোমাকে এর আগে রান্না করে খাইয়েছি, তাই না? আজকে আমরা সব কাঁচা কাঁচা খাবো। আমার এখানে যা আছে চিংড়ি এবং মাংস, এরপর এতে দিয়ে দিচ্ছি নুডলস। পেটু সোনা, গুড়গুড় করো না। জানো না, আজ তো আমার খেতেই ভালো লাগছে না। লিপি, কি হবে পেটুসের? আমি তো জানি ইষ্টু তোমার মুখে একদম রুচি নেই, কিন্তু তোমার পেটুস কিন্তু ঠিকই খাবার চাইছে। এখন যদি তুমি ওকে খাবার না দাও তুমি অসুস্থ হয়ে পড়বে। এবং তোমার মুখের রুচির জন্যেই তো ভিন্ন ভিন্ন রকমের একটা মজার খাবার তৈরি করছি। দেখো, সত্যি তোমার খুব ভালো লাগবে। রান্না শেষ করো, আগে খেয়ে দেখি, তারপরে তো বলবো কেমন লাগলো। এই তো রেডি হয়ে ভালো যাচ্ছে। লাগছে না। এখানে মালটার রস আছে 3 টেবিল চামচ, লেবুর রস
2 টেবিল চামচ একসাথে মিলিয়ে দিলাম। এরপর এতে লবণ, একটুখানি চিনি আর দেব অলিভ অয়েল। দিদি ভালো মতোই তো করছো, দেখতেও তো ভালোই লাগছে, কিন্তু খেতে তো ভালো লাগবে না। লাগবে কি? তুমি আগে খেয়ে তারপর বলো। 3 টেবিল চামচ অলিভ অয়েল। দিদি বলো। মুখে তো একদমই স্বাদ নেই, তুমি একটু ঘি দেবে? আবার কি? একটু সবসময় দুষ্টুমি করতে ভালোবাসে। না, ভাবলাম ঘি দিলে মুখে একটু স্বাদ আসতে পারে, তাই না? হ্যাঁ, স্বাদ আসবে এমনিতেই। ড্রেসিংটা রেডি হয়ে গেছে, এটা এর মধ্যে ঢেলে দেব। শেষ হয়নি, এবার রং বেরঙের সবজিগুলো দিয়ে দেব। দাও দাও, সবগুলো দিয়ে দাও। এগুলো দিলে হয়তো খেতে ভালো লাগতেও পারে দিদি। চিলি তো তোমার প্রিয়। বাকি আছে গোলমরিচের গুঁড়া, এটা স্বাদ অনুযায়ী। এরপর ভালো করে ঘুটিয়ে দেব। দিদি বলো। তেলে ভাজবে না? না, এটা তো তেলে করছি না। কেন কেন? তুমি তো সবসময় নুডলস তেলে ভেজে রান্না করে খাও। এটাই তো তোমাকে বলছি, আজকে একদম ভিন্ন রকম করে খাবো। এটা দুষ্টু, আমি মাখাতে থাকি ভালো করে, আর এই ফাঁকে নুডলস সম্পর্কে মজার মজার তথ্য জেনে আসি ফুড স্টাইলের কাছ থেকে। ফুড স্টাইলের কাছ থেকে। আহ, নুডলস যেন জড়িয়ে পেঁচিয়ে যাওয়া সাদা তারের মতো কিছু, কিন্তু এটা মোটেও তার না। এটা অত্যন্ত সুস্বাদু উপকারী খাবার। তবে হ্যাঁ, এই খাবারটা কিন্তু এসেছে চীন দেশ থেকে। যতদূর মনে পড়ে এই ১৫০০ বছর আগে। তারপর এই খাবারটা কিন্তু দারুণভাবে গ্রহণ করে জাপান। বিশ্বযুদ্ধের পর জাপানে প্রচণ্ড খাবারের অভাব দেখা দিলে আমেরিকা থেকে আসতে থাকে ময়দা। তাইওয়ানের এক নাগরিক, যার নাম মমফুকো অ্যান্ডো, উনি ভাবলেন আমরা কেন আমাদের এতদিনের পুরনো ঐতিহ্যবাহী খাবার ভুলে যাব। তাই তিনি 1958 সালে বের করলেন ঝটপট নুডলস, মানে এটা ঝটপট রান্না করে খাওয়া যায়। তিনি একটা কারখানাও বসিয়ে ফেললেন, আর সেই থেকে সবাই খেতে শুরু করলো এই ঝটপট নুডলস। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল সারা পৃথিবী জুড়ে। এখন শোনো, নুডলস কত শক্তিশালী খাবার। নুডলস তৈরি হয় ময়দা দিয়ে। ভারতের তামিলনাড়ু আর শ্রীলঙ্কায় চালের গুঁড়া দিয়ে নুডলস বানানো হয়। আর ময়দা বা চালে আছে প্রচুর প্রাণশক্তি, আছে কার্বোহাইড্রেট, চিনি আর ডায়েটারি ফাইবার। তবে চালের চাইতে ময়দায় কার্বোহাইড্রেট কম, ফাইবার বেশি। এছাড়াও আছে ভিটামিন বি। আর নুডলসের মধ্যে ডিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর এরকম নানা রকম সবজি মিশিয়ে খেলে তো কোনো কথাই নেই। লিপি, নুডলস সম্পর্কে কত মজার মজার তথ্য জানতে পারলাম, তাই না? হ্যাঁ, অনেক মজার মজার তথ্য জানতে পারলাম। আমি ইষ্টুর জন্য সুন্দর করে প্লেটে সাজাতে থাকি, আর আপনারা পুরো প্রণালীটি দেখে আসুন আরো একবার। প্রথমে মুরগির মাংস টুকরো করে কেটে নিন। তারপর একটি প্যানে টুকরো করা মুরগির মাংস ও চিংড়ি মাছ নিয়ে এতে লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে পাত্রে তুলে রাখুন। এবার অন্য একটি প্যানে গরম পানিতে নুডলস সেদ্ধ করে ছেঁকে সেদ্ধ করা চিংড়ি ও মাংসের সাথে রাখুন। এরপর একটি বাটিতে মাল্টার রস, লেবুর রস, লবণ, চিনি ও অলিভ অয়েল ভালো করে মিশিয়ে সেদ্ধ করা মাংস, চিংড়ি ও নুডলসের পাত্রে ঢেলে দিন। এবার এতে সবুজ, লাল ও হলুদ ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, টমেটো কুচি, বাঁধাকপির কুচি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পাত্রে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের নুডলস র্যালিশ। হ্যাঁ পেটুস, আমি তো জানি তোমার ক্ষুধা লেগেছে, কিন্তু আমার তো খেতে ভালো লাগছে না আজকে। ইষ্টু, এই যে দেখো কি সুন্দর করে তোমার জন্য খাবারটা সাজিয়ে নিচ্ছি। বাহ লিপি, তুমি তো চমৎকার করে সাজিয়েছো। ইষ্টু, সুন্দর করে খাবার সাজালে খাবারটা দেখতে যেমন সুন্দর হয়, তেমনি খেতেও ইচ্ছে করে। তোমার পেটুস কিন্তু খেতে চাইছে। কিন্তু লিপি, হ্যাঁ বলো। আমার তো খেতে ভালো লাগছে না। আমি জানি পেটুসের ক্ষুধা লেগেছে, কিন্তু আমার তো ভালো লাগছে না খেতে। তুমি একটু খেয়ে দেখো, খুব 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 ভালো লাগবে। লিপি, শুধু নুডলসই খাবো আর
করেছিলাম। তাই নাকি? হ্যাঁ, সেটা হচ্ছে পানি ফলের জুস। হ্যাঁ, পানি ফল? পানি ফল। তুমি তো এর আগে কি খেয়েছো না? অরেঞ্জ জুস খেয়েছো, অ্যাপেল জুস খেয়েছো, ম্যাঙ্গো জুস খেয়েছো। হ্যাঁ। বাজারে অনেক পানি ফল উঠেছে, এটা আমাদের সিজনাল ফল। এই জন্যই এটা দিয়ে তোমার জন্য একটা মজার জুস তৈরি করবো। তার মানে নুডলস, র্যালিশ আর পানি ফলের জুস। হ্যাঁ, পানি ফলের জুস। পানি ফলের জুস তৈরি করতে কি কি লাগছে আপনারা উপকরণগুলো দেখে আসুন। পানি ফলের জুস বানাতে লাগবে পানি ফল 1 কাপ, পানি 2 গ্লাস, চিনি 4 টেবিল চামচ, কাজু বাদাম 20 গ্রাম, গোলাপ জল সামান্য পরিমাণ, লাল রঙের ফ্রুটস আফজা সাজানোর জন্য। মিষ্টু জানো, পানি ফলের জুস বানাতে খুব কম উপকরণ লাগে এবং সময়ও খুব কম লাগে। দেখো, আমরা এখানে বসে জুসটা তৈরি করে ফেলতে পারছি। কিন্তু খেতে তো ভালো লাগছে না। তবে লিপি আমাদের জন্য মজার একটা জুস বানাচ্ছে, ভালোই হবে মনে হচ্ছে। পানি ফল 1 কাপ, এরপর পানি 2 গ্লাস। লিপি, বলো। তুমিও নিশ্চয়ই খাবে? আমিও খাবো, এই জন্যই তো তোমার আর আমার দুজনের জন্য 2 গ্লাস। কিন্তু লিপি, বলো। আমার তো খেতে ভালো লাগছে না, পেটু শুধু খেতে চায়। পেটুস তো তোমার সঙ্গেই খাবে। তার মানে আমি খেলে পেটুসের খাওয়া হবে? তুমি একটু বেশি করে খেলেই পেটুসের খাওয়া হবে। 4 টেবিল চামচ কাজু বাদাম 20 গ্রাম, কাজু বাদাম? আর একটুখানি গোলাপ পানি। কাজু বাজু? কাজু কাজু। কি করবে লিপি? এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করবো। শেষ হলো? হয়ে যাচ্ছে। এরপর এটাকে একটু ছেঁকে নিই। কি করছো লিপি? এটাকে ছেঁকে দিচ্ছি, কেন? কারণ অনেক সময় দানা দানা থাকে, যাতে কোনো প্রকার দানা দানা না থাকে তাহলে ব্লেন্ড করে দিচ্ছি, মানে ব্লেন্ড করে ছেঁকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই যে কেন যেন এই যে পাইপ দিয়ে যখন আমি টানবো তখন যেন মুখের মধ্যে না যায়, কচকচ যেন না করে, তাই না? খুব মজা করে খেতে পারো। আসছে আসছে পেটুস, ভালো লাগবে হয়তো। দাঁড়াও না, খেয়ে দেখি আগে। মিষ্টু, এই যে নাও তোমার পানি ফলের জুস। লিপি, কি বানিয়েছো? একদম সাদা সাদা দুধের মতো, খেতে তো মনে হয় ভালো লাগবে না। মিষ্টু, সাদা বলে ভালো লাগবে না কে বললো? তুমি একটু খেয়ে দেখো। দেখতে কেমন দুধের মতো সাদা সাদা, কোনো রং নেই, কিছু নেই। ঠিক আছে, এটা আমার জন্য থাকো, আমি তোমার জন্য রঙিন করে সাজিয়ে নিয়ে আসছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। পেটুস আসছে খেতে। জানি তো খেতে ভালো লাগছে না আমার, কিন্তু তোমার জন্য তো খেতেই হবে। রূপ আফজা। কি দিচ্ছ লিপি এটা? তোমার পেটুসের জন্য সুন্দর করে ডেকোরেশন করছি। কি দিয়ে? লাল রঙের রূপ আফজা দিয়ে। মিষ্টি মিষ্টি। এবং লাল লাল। ওকে, আমি সাজাতে থাকি আর আপনারা পুরো প্রণালীটি দেখে আসুন আরেকবার। প্রথমে একটি ব্লেন্ডারে পানি ফল, পানি, চিনি, কাজু বাদাম ও গোলাপ জল নিয়ে ভালো করে ব্লেন্ড করে ছেঁকে পাত্রে রাখুন।